এজন্য বান্দা আমি তাকিয়ে থাকি তোমার দিকে, কখন যেন তুমি আমার চোখ মেলতে চাও। এজন্য আমি আছি তোমার জন্য। এমন মালিক 11টা বাজে ঘুম পাড়াইলেন, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা বাজে ফজরের জামাত। 7 ঘন্টা মাথায় গিয়ে ফজরের জামাত। তাইলে 6.5 ঘন্টা ঘুম পাড়াইয়া মহান আল্লাহ 6.5 ঘন্টা পরে বললেন, বান্দা এইবার আমি আল্লাহ 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় চাই। সেই মালিককে যেই বান্দা 10টা মিনিট সময় দিতে রাজি না, সে কেমন বড় নাফরমান, কত বড় অকৃতজ্ঞ বলেন ইনসাফের সাথে। এই প্রিয় ভাই, বড় ভাইরা, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম যুবক মনে রাখো, আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস 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 বেটা, এই খবিস, তুই খবিস, খবিস বেটা, খবিস বেটা। খবিস পায়খানায় থাকে। নবীজি এর জন্য বাথরুমে ঢুকতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। নবী টয়লেটে ঢুকতে এটা বলতেন। এজন্য খবিস পায়খানায় থাকে। এজন্য বেনামাজি যেগুলো ফজরের নামাজ পড়ো না, তুই পায়খানা থেকে ঘুম থেকে উঠো। তবে শয়তান লাঠি দিয়া মূলত টয়লেটে ফেলাইছে, এই জন্য 400 বাথরুমে ফেলে দিছে। তবে পায়খানার বিপদ থেকে তুলছে। আরো দলিল দেব, শোনো মিয়া, আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলছে যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার 2 কানে মুত্তা দেয়। এই জন্য তো নাপাক হয়ে যায়, এই জন্য তো খবিস, এই জন্যই তো খবিস। শয়তান মুতে, শয়তান পেশাব করে। হ্যাঁ হ্যাঁ, মনে রেখে, যদি কারো লজ্জা থাকে, হায়া থাকে, সে ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না। হ্যাঁ ভাইয়া, খবিস ওই মানুষটা। আল্লাহ রাসূল বলেন মুনাফিক। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়, না পড়ে সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। আর নবীজি বলছে মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল। আল্লাহ যেন বলল, আরে ফজরের সেজদা দিলি, ঠিক আছে, আছে তোর সারা দিন আমি দেখব। ওকে, ঠিক আছে। রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নবীজি বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি কোটি গুণে উত্তম। কোটি কোটি গুণে। প্রিয় যুবক ভাই, রাত গভীরে আমার মাওলানা সাহেব বলছে, শুনছেন, আমি মিলাইতে পারতেছিলাম না এই মাহফিলটা। বেশি অনুরোধ করছে মাওলানা সাহেব, অনেক মহব্বতের সাথে রিকোয়েস্ট করছে। আমার মাদ্রাসার একজন আমার প্রিয় উস্তাদ আছে মাওলানা হারুন, ও আমারে খুব বলছে যে হুজুর আমার উস্তাদ উনি, আপনি আমার এই মাহফিলটা দিতেই হইল। আমি 2 মাহফিলের ভিতরে দিয়ে এটা ঢুকাইছিলাম, কিন্তু তকদিরের ফয়সালা হইলো এটা পড়ে গেছে লাস্টে। মাশাআল্লাহ, ওরা বলছে না হুজুর আঙ্গুটাতে আগে বয়ান করবেন, ঠিক আছে। কিন্তু মাঝখানে আমি একটা কাজে আটকাই গেছিলাম। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুরব্বী খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু, এই হুজুরে আমারে মাইজদি, আমি যেখানে বয়ান করছি প্রথম বয়ান, ওইখানে হুজুরেরও বয়ান ছিল। হুজুরে আমারে যেই বাসায় হুজুরে বিশ্রাম করতেছে ওইখানে খবর দিচ্ছে যে মাওলানা নিয়ে এবার কৃষ্ণেছে। আমার তো গেছি আমি ওনার কাছে, মানে আবার খানা আমার লোক খাইছি কোন রকমে, আমি দেন লড়াচড়া করি যে আমার তো মাহফিল আরো 2 দেয়। এরপরে কাগজ ধরাই দিচ্ছে 4-5টা মাহফিলের বিষয়ে, এগুলো আমার মাহফিল এগুলো আপনি দিতে হইব। তাই জি হুজুর এই কইয়া কইয়া কোন রকম দফায় হয়ে গেছে। এরপরে আমি আরেকখানে বয়ান করছি, হুজুর মুড়ি বলছি, তা একবারে গড়ি ধরা 50 মিনিট। এরপর আপনাদের এখানে আসছে। এই জন্য বললাম বাপ, প্রিয় ভাই আমার নওজোয়ান, এই জিন্দিগি ফিরওয়ালা, কোন অসুবিধা নেই, কোন সমস্যা নেই। কবি আরশ পর, কবি ফরশ পর,
कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। আল্লাহর জন্য বলতে থাকা, যতক্ষণ পারি এতক্ষণ বললাম। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি ফজরের নামাজ পড়ব। এখন আমার একটা আবদার আছে, একটা আবদার হলো প্রিয় ভাই, দুইটা কথার উপরে একেবারে বুঝা শুই না, শোনো বুঝা শুই না। এই 30 বছরের নিচে যেসব নওজোয়ান তোমরা বসছো, 30-এর নিচে, 30-এর উপরে যারা, তারা না, তাদের ব্যাপারে আমার এখন আপাতত কথা না। এই 30-এর নিচে যাদের বয়স, তোমরা ভাই এই দুইটা নিয়ত, যে একটা হলো চুল স্বাভাবিক রাখবা আর ফজরের নামাজ পড়বা, এই নিয়ত করে দাঁড়া, দিল থেকে দাঁড়া। 30-এর নিচে যাদের বয়স, পাটফারি করে দাঁড়াবে না ভাই, আর শিকারি করে না, বলে যে আমি চেষ্টা করবো, এটা আমি আমার দিল দিয়া হুজুর চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। এই কথার উপরে ইনশাআল্লাহ কইতে, এটা কইতে না, কইতে আমি ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটা করবো। চুল স্বাভাবিক রাখবো ইনশাআল্লাহ। আমি মালিককে বলবো, মালিক আমি তোমার বান্দাদেরকে দাঁড় করাই দিচ্ছি, এবার আল্লাহ তাআলাই তৌফিক দিবে ইনশাআল্লাহ। মূলত ফয়সালা কার হাতে? আল্লাহ, আল্লাহ। এজন্য বাপ ধোঁকা দিও না, পারবা তোমরা ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী সম্ভাবনার পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, সিরিয়া ইমানদার মুজাহিদদের বিজয় হয়েছে, হয়েছে। ফিলিস্তিনের জমিন থেকে ইসরায়েলের কুত্তারা বারবার যুদ্ধ বিরতি দিতে বাধ্য হচ্ছে, একদিন পুরা পরাজয় স্বীকার করবে। বাংলাদেশের মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে। বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে এখন মাদ্রাসা, প্রতিটা পাড়ায় গলিতে গলিতে মহল্লায় চারিদিকে এত মাদ্রাসা কেন বলেন? এত মাদ্রাসা, আমাদের অনেক পণ্ডিত আছে, হ্যাঁ এত মাদ্রাসা কা, আমিও তো কইব এত মাদ্রাসা কা, তুমি কবে, তুমি উত্তর দাও, এত মাদ্রাসা হলো কেন? এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, নাকি? এটা বিশ্বাস করেন? এত বড় মাদ্রাসা কি হয়ে গেল সে আল্লাহর ইচ্ছা ছাড়া? রিমান্ডের তলে থেকে উঠতেছে, তার ফয়সালা এগুলা। আল্লাহ তাআলা কালেমার আওয়াজ, কোরআনের আওয়াজ গলিতে গলিতে পৌঁছায় গেছে। আজকে দিন মজুর স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে, কোটিপতি স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হলো বাংলাদেশ একটা বিষয়ে সারা বিশ্ব বিজয়ী, সেটা হলো হাফেজে কোরআন। 10 বছরের কিশোর তরুণ, 12 বছরের কিশোর তরুণ গোটা আরব বিশ্বকে পিছনে ফেলে বারবার লাল সবুজের পতাকা পৃথিবীতে উড়ায় দিচ্ছে। কোরআনের হাফেজ, হাফেজে কোরআন আন্তর্জাতিক প্রতিযোগিতা একবার দুইবার, বারবার প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 70 দেশ, 110টা দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের ছেলে কোরআনের হাফেজ হিসাবে সারা বিশ্বের মুখ আলোকিত করেছে বাংলাদেশের। অতএব বাংলাদেশও আলহামদুলিল্লাহ সম্ভাবনা, প্রতিটা মাহফিলে কিশোর যুবক নওজোয়ান বেশি, ঠিক কিনা বলেন? এটা সম্ভাবনা, এটা সম্ভাবনা ইনশাআল্লাহ। সেদিন আমি এক মাহফিলে গেছি, ওই মাহফিলের আমার আগে এক ভদ্রলোক, ওই এলাকার মান্যগণ্য মানুষ, উনি বক্তব্য দিছে। উনি বলছে একটা কথা, যে আমার 72 বছরের জীবনে আমি এত নওজোয়ান, তোমরা কিশোর তরুণ কোন দিনই মাহফিলে আসছো আমি এই প্রথম দেখলাম। উনি বলতেছে, বুঝছেন? আমি বললাম চাচা এটাই আগামীর সম্ভাবনা, আগামীতে ভুলে রাখেন, সব ভুলে যান, ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলের এই জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমরাই উড়াবা ইনশাআল্লাহ, আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই আশাবাদ ব্যক্ত করি, আমরা এই সম্ভাবনা দেখি ইনশাআল্লাহ, যে সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয়, ইমানদারের বিজয়। কালেমার পতাকা উড়বে বাংলা পৃথিবীতে, বাংলাদেশে। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আমাদের সবার কাছে অনুরোধ, বাবারা যারা আছেন কষ্ট করে বসতেন, আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ
আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ের নামাজের ফিকির করেন, রোজার ফিকির করেন, আখলাকের ফিকির করেন, চরিত্রের ফিকির করেন। প্রয়োজনে ছেলেটাকে মোবাইল থেকে ফিরানোর জন্য আমনে কাঁদেন, আমনে চোখের পানি ফেলেন, কোনো অসুবিধা নেই, তো ছেলেটারে বাঁচান। প্রয়োজনে স্বামী আপনার বেপর্দা স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমনে কাঁদেন, আমনে জান আমনে কাঁদেন, বউর হাত ধরে কাঁদেন যে তোমার আমি আমার এই চোখের পানি দিলাম, বিনিময় তুমি আমার আল্লাহ নাফরমানি করো না, তুমি আমার আল্লাহরে নারাজ করো না, তুমিও বরবাদ হইও না, আমারও বরবাদ করো না। বাপ আপনারা আপনাদের ছেলেদেরকে বলেন, কেমনে বাবা আপনারা ঘুমান কেমনে? আপনাদের ঘরে আপনাদের ছেলে বছরের 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, 18 বছর 16 বছরের ছেলে মেয়ে, ওই বাবা আপনি কেমনে ঘুমান? ওই মা কেমনে ঘুমান? এমন সন্তানরাই কেন, এমন সন্তানরা। আমরা এবার ইস্তেমার মাঠে দ্বিতীয় দিনে আমাদের বড় মুরব্বী আহমদ লাট সাহেবের বয়ান শুনতেছিলাম। হযরত বয়ানে বলতেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের এক ফিকির ছিল যে আল্লাহ পাকের একটা বান্দাও যেন জাহান্নামী না হয়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে। নবীজির কলিজাটার মধ্যে শুধু এই ফিকির ছিল। হাদিসের মধ্যে আছে, বাবা শুনেন আপনারা, কোন মানুষ, আমি যখন এই উনার হাত ধরলাম ফিরাইবার জন্য, উনি মনে করেন হাত ছাড়াই এসেছে, আমি ওনার কাঁধে হাত দিলাম, ভাই আপনি নামাজ পড়েন বা আল্লাহর দিকে ফিরেন, উনি আমার কাঁধ থেকে হাত নামায় ফেলছে। কিন্তু আমি যখন শেষ আমার সিদ্ধান্ত আমি তারে ফেরাবই, আমি তারে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তখন আমি তার কোমরের মধ্যে জড়াইয়া ধরলাম, কোমরে জড়াইয়া ধরে করলাম, ভাই তুই ওই আগুনের দিকে যাইও না, আমি তোমারে ফিরাইতে চাই। কোমরে জড়াইয়া ধরলে কোমরের মধ্যে তখন কিন্তু ছুটাটা কঠিন না? কথা বলেন না কেন? খোদার কসম নবীজি বলছে, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এমন যেন কোমরে ধরে ধরে আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাচ্ছি। এজন্য দোস্ত নওজোয়ান নষ্ট হইও না। বাবাদেরকে বলি, বাবা সন্তানটাকে বরবাদ করে দিয়েন না, ওই বিদেশ না গেলেও সংসার চলবে। ও আপনার হারাম রোজগার না করলে ওর লেগে সুদে টাকা লইয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না, বাবা এত বড় ক্ষতি নিজেরও করেন না, ওরও ক্ষতি করেন না। ওর বাত মিলবে, ওর রিজিক মিলে যাবে, বাবা ওর মিলে যাবে, ওরে বরবাদ করেন না। নিজের ঘরের মধ্যে নাফরমানি বন্ধ করে দেন। ঘরে বিবি বাচ্চাকে নিয়ে পরামর্শ করেন, এই টেলিভিশন কোন দিন বন্ধ হবে? এক মুমিনের ঘরে 20 বছর 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, এটা কিভাবে সম্ভব বাবা? আপনি কি কোনোদিন মনে করবেন আপনাদের যে এটা গুনাহ? বলেন বলেন না বাবা, আপনি কি কোনোদিন মনে করবেন না? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর মুসলমান কথায় কথায় গালি দেয়, 60 বছর পর্যন্ত মুসলমান বিড়ি সিগারেট খায়। ওমা এটা কি চাচা আপনি কোন দিন মনে করবে এটা গুনাহ? বলেন না। কত বছর পর কথায় কথায় 60 বছর হয়ে গেছে চাচা, ওনো গালি দেন, আগ করলে গালি দেন, ওমা এমন অসভ্য হইলেন কেন, এমন নিকৃষ্ট হলেন কিভাবে? ফিরবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আজও সময় হয়নি? আজও সময় হয় নাই? বলে এই জন্য ফিকির করে আমাদের জিন্দেগি আখিরাত। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ বলছে বেঈমানের বক্তব্য হলো, কাফেরের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। এটা কার বক্তব্য? কাফেরদের বক্তব্য, কাফেরদের দুনিয়া। আপনারা যারা বুঝের মানুষ বুঝবেন, আমরা 200 কোটি মুসলমানও যদি রাত দিন আমরা দেশে যখন লুঙ্গি গোঁজ দিয়া, আমরা যদি লুঙ্গি গোঁজ দিয়াও আমরা 200 কোটি মুসলমানও রাত দিন দুনিয়া কামাই করি, খোদার কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আল্লাহ করে দিবে না। এটা আল্লাহর ওয়াদা, দিত না। আমি কইলাম আপনি টিয়াটা আমি আপনার দিতাম না, মাথা ভাড়াই এলো দিতাম না, আপনি কেমনি দিবেন আমার টিয়া?
কথা বোঝেন না? আল্লাহ বলছে আমি বান্দার মুমিনকে দুনিয়া দেব না। তুই কিত্তা মাথা হারাইছ না, এত পাগল হয়ে গেলি কেন? দিতাম না কেন? আমি আল্লাহ ওয়াদা দিছি আমি মুমিনকে জান্নাত দেব পুরাটা। দুনিয়া কোন রকম বখত ধরে চলবে আমি দেব না, আল্লাহ দিবেন। আমরা এই সমস্ত 4 তলা বিল্ডিং, এই 5 তলা বিল্ডিং, ইডি বুঝি বিল্ডিং, ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং, এটি মুরগার ঘর তো না, হাঁস মুরগার ঘর তো নাই। আমরা যেসব প্রাইভেট কারে চড়ি আমাদের দেশে, ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে, ছাগল টানে না। হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন, যা পারে তো অত্যাধুনিক দামি গাড়ি দিয়ে ছাগল টানে। তাহলে এনে মাত ভরে কি আছে? কি আছে মাঝে বলে? ওটা বিল্ডিং করছে আল্লাহর রহমতে। আপনাকে দোয়ায় 4টা রুমওয়ালা একটা ঘর করছে, জোর দোয়া করেন। 2টা বাথরুম ভিতরে টাইলস, বাথরুম বিরুদ্ধে টাইলস। আল্লাহ চাচার বাথরুম বিরুদ্ধে টাইলস। আল্লাহ পাক আরে কত বড় নিয়ামত দিছে। উনি এখন বাথরুমে টাইলসে 2 ফুট নাতি নাতনি লইয়া টাইলসে মতে। আল্লাহু আকবার, আল্লাহ আপনার কপাল, সাম কপাল, আপনি টাইলসে মতেন। জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, 60 বছর সার্থক। আপনার জন্ম মানে জীবন সার্থক। জিফু তখন টাইলসে মতে, ইডি হুনার মানুষের কথা বলেন, এটি কোনো কথাই কীর্তন করিতাম। এটি কি বললেন, কি শুনাইলেন? এগুলো এই বিল্ডিং এর হিসাব দেন বসে বসে। হ্যাঁ, এটা কোন হিসাব হইল? 3 ছেলে বিদেশ, 4টা মাইয়া দিয়ে দিছি, বাইক বিল্ডিং করছি, রাস্তার লগে জায়গা কিনছি, ব্যাংকে টেহা জমাইছি। আল্লাহর রহমতে আল্লাহ সব দিছে, যা চাইছি খোদার কাছে। কিটা চাইছেন? দুনিয়া। কি চাইছেন? দুনিয়া। তো দুনিয়া তো বেঈমানের চাওয়া। তো মুসলমান কি চাইলেন? ইমানদার কি চাইলেন? এ তো বেঈমানের চাওয়া। মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ বলে বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। এবার আল্লাহ বলেন বান্দা শুনো, আমি কি বলি শুনো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বলছি, তামাম দুনিয়া আমি বানিয়েছি বান্দা, সব আমি বানাইছি। আমি বলতেছি আমি কি বানাইলাম, এগুলো সব হচ্ছে দুনিয়া তামাশা এবং খেলাধুলা।